মরশুম পড়তেই রাজ্য জুড়ে শুরু হয়েছে নাট্য উৎসব। নাটকের শহর নামে পরিচিত বালুরঘাট, সেই বালুরঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে নাট্য পার্বণ। এবারে এই নাট্য পার্বণ তৃতীয় বর্ষর পূর্তি। দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় 20টি নাট্যদল এবারে এই নাট্য পার্বণ উৎসবে অংশগ্রহণ করছে। 3টি বিভাগে ভাগ করা হয়েছে এই নাট্য উৎসব: রঙ্গমঞ্চ, অন্তরঙ্গ এবং মুক্তমঞ্চ। এই 3টি বিভাগে আগামী 5 দিন ধরে চলবে নাট্য পার্বণ। যেমন আগের বছর বিগত 2 বছরে যেভাবে হয়েছে 3টে ফরম্যাটে, ইন্টিমেট থিয়েটার যেটা ব্ল্যাক বক্সে হয়, এবং ওপেনের এই মঞ্চে ওপেনের ফরম্যাটের পারফরমেন্সগুলো হবে। এবং 30 তারিখে সমাপ্তি অনুষ্ঠান, যেটা ক্লোজিং সেরেমনি রবীন্দ্র ভবনে হবে। রবীন্দ্র ভবনে সেমিনার আয়োজন করা হয়েছে এবং নাটকের গানের একটা পারফরমেন্স হবে। যে নাটকের বিভিন্ন যে বিখ্যাত যে গানগুলি আছে সেগুলো মিলিয়ে একটা পারফরমেন্স হবে, সেটা বোলপুরের একটা দল করবে। এবং ব্রেন নামে যে নাটক আছে, সেটা দেবেশ চট্টোপাধ্যায়ের নাটক, সেটা 30 তারিখে রবীন্দ্র ভবনে হবে। ওটা দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করব। ভীষণই ভালো উদ্যোগ। গত 2 বছর হয়ে গেছে, এবছর আবার হচ্ছে, এবং এটা নাট্য পার্বণের 3য় পর্ব, এবং এখানে 20টা নাটকের ওপর অংশগ্রহণ করছে। এই যে জেলার নাটককে উন্নত করার জন্য প্রশাসন থেকে আগে কখনো চেষ্টা করা হয়নি, কিন্তু বছর 3 ধরে যেভাবে চেষ্টা করা হচ্ছে, আশা করি এতে নাটকের উন্নতি হবে এবং যারা নতুন নতুন ছেলেমেয়েরা আসছে নাটকে, তারাও উৎসাহিত হবে। এইবারে কতটা সফলতার সাথে এই নাট্য উৎসব পালিত হয় সেই দিয়ে কিন্তু দেখার। আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।